নিজ ইচ্ছায় আপনি বিছানায় শুইতে পারেন না। বিছানাটা আপনার, বউ আপনার, ঘর আপনার, তারপরে নিজ ইচ্ছাই চলে না কেন? বিছানায় শোয়ার সময় দোয়া পড়ে শুইতে হবে, আল্লাহুম্মা বিসমি কামত ওয়াহিয়া। আর না হলে বলতে হবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নবিয়িকা আল্লাযী আরসালতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এই দোয়া পড়ে ঘুমাতেন। আপনার মুখস্থ আছে? ছেঁচড়া মেচড়া করে আব্দুর রাজাক সাহেব আল্লাহুম্মা বিসমি কামত ওয়াহিয়া এটাই মুখস্থ করেছি, আবার এত বড়টা ওইটাই মনে থাকে না। কত গল্প করে পার হয়ে যায়। বউ বেটি নিয়ে কি কি জামিলা, জমি জায়গা নিয়ে মারামারি করতে করতে ঘুমিয়ে গেছি। এটাই দোয়া চলে না। স্বভাব পরিবর্তন করতে হবে। তার নাম স্বভাব, তার নাম খারাপ স্বভাব, তার নাম নোংরা স্বভাব। বলেন না রাগ করে তোর স্বভাবই খারাপ, মানে আমারই স্বভাব খারাপ। কেন? আমি কোনোদিন খেয়াল করে দোয়া পড়ে শুনে, আমারই স্বভাব খারাপ। আমি খেয়াল করে জুতাটা পায়ে দিই না। জুতাটা পায়ে দেওয়ার সময় তো কোনটা আগে দিতে হবে? ডান পায়েরটা। বের করার সময় তো কোনটা করতে হবে? বাম পায়েটা। জুতা খান আমি নিজ মতো পড়তে পারি না, আর একজনের ইচ্ছায় পড়তে হয়। আমি বুঝলাম না কারাগার কাকে বলে। ইয়ারই নাম কারাগার, যে নিজের জুতা খান নিজের মতন পরা যায় না, আর একজনের নীতিতে পড়তে হয়, তার নাম কারাগার। নিজে কাপড় কিনেছি না, আমার মতো নাকি পড়তে পাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যে দোয়া পড়ে, সে দোয়া পড়ে ঢুকতে হবে। বউ খান নিয়ে এসেছি, সুন্দরী বউ, তো ঘরে ঢুকতে হবে তার নীতিতে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দাম্পত্য জীবনে যাওয়ার আগে, স্ত্রী মিলনের যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে আমার নিজের স্ত্রী, মোহর আমি দিয়েছি, মেয়ের বাপের উপস্থিতিতে বিবাহ করেছি, একবারে নগদ চাপাই নবাবগঞ্জের ভাষাতে একবারে লিচ্ছাকা আব্দুর রাজাক সাহেব যে নীতি বলেছে অতি বিবাহ করেছি। তাও নাকি মিলন আমার মতো চলবে না। কার মতো মিলন হতে হবে? রাসূলের মতো। কিভাবে? রাসূল বলছেন, বউয়ের কাছে গেলে মিলনের সময় বলতে হবে আল্লাহুম্মা জান্নাবনা শয়তান ওয়া জান্নাবি শয়তানা মা রাযাকতানা। আল্লাহ, আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। আমাদের মিলনে যে সন্তান হবে, এই সন্তানের উপরে যেন শয়তান কোনো ক্ষতি করতে না পারে, এটা তুমি করে দাও। সবকিছু আমার একবারে লিচ্ছাকা আব্দুর রাজাক সাহেব যেভাবে বলেছেন ওইভাবে বিবাহ করেছি। তো মিলন নাকি আমার ইচ্ছায় হবে না, কার ইচ্ছাই করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে একজনের কথা দিয়ে ধর্ম চলে, কারো কথা চলে। তাহলে আপনার স্ত্রী এখানে এসেছে এমনি বসে থাকবে? ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাবে? এই যে এখানে বসে আছে এমনি বসে থাকবেন? বসে থাকার একটা নিয়ম আছে, মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরিলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরিলি ওয়া তুব আলাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তওবা কবুল করো। তুমি বড় ক্ষমাকারী, তুমি বড় তওবা কবুলকারী। আল্লাহ রাসূল কোন জায়গাতে বসলে, কথাবার্তা বললে মাঝে মধ্যে এটা বলতেন। বৈঠকে না প্রায় 70 বার 100 বার বলতেন। আব্দুর রাজাক সাহেব, আল্লাহর কসম, আমার বয়স এখন 60 বছর, কতদিন তাফসির মাহফিল শুনলাম, একদিনও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে এটা পড়িনি। মাঝে মধ্যে বাদাম খাইছি, মাঝে মধ্যে উঠে গিয়ে চা খাইছি। তার মানে আমি একদিনও বুঝতে পারি না যে আমি কোথায় আছি, কারাগারে আছি। এখানে যে বসে আছি, এটা আমার স্বাধীনতায় বসতে পাবো না। বসে আছি তো মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরিলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। মনে নাই? মনে নাই কেন? জমি জায়গার কথা তো ঠিকই মনে আছে, দোয়া মনে নাই কেন? আপনার জন্য তো দোয়ার বইটা লিখেছিলাম। কত হাত তুলে দোয়া করবেন, কত কোন জায়গাতে দোয়া করবেন, কোনটা চলবে না কোনটা চলবে, সব আমি লিখলাম। আর আপনি মনে করলেন যে 100 টাকা দিয়ে বই কিনবো না, আব্দুর রাজাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি। না কিনা আমি ওকে কি করেছি? ঠগিয়ে দিয়েছি। তা আমি এখন কি করব? আমি তো বললাম একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়া যাবে না, দুনিয়াতে নেই, এমনি চলছে। এখন আপনি তো পড়ছেনই, আমি কি করতে পারি?
নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া চলবে না, এই হাদিস জয়ীফ। তা আব্দুর রাজ্জাক সাহেব, মুসাফার দোয়া কি তাহলে? আসসালামু আলাইকুম, এটাই দোয়া। হাত দুটি পৃথক করার সাথে সাথে পাপ ক্ষমা হয়ে গেছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আহলাল কবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এই দোয়া চলবে না। কতদিন থেকে মুখস্থ করে আছেন আর বলছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এই দোয়া লিখলাম বইয়ে, আর আপনি পড়লেন। আমি কি করতে পারি বলেন? একামতের সময় আপনাকে আমি বললাম, কত বক্তব্য দিল। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পৃথিবীর মানুষ তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে, ভালো হতে পারে, তার একটা বড় মাধ্যম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিল জান্নাতে লাহা সামানে আবওয়াব, জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। একটা দরজার নাম রায়ান, লায়াত খুলেল্লা সাইমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এ যা দাখাল আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এ দরজা বন্ধ করা হবে। শুনুন, কথা ভালো করে বুঝাতে পারিনি। বিচারের মাঠে 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন যারা সিয়াম পালন করেছেন, আসেন আসেন যারা হজ করেছেন, এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন যারা দান করেছেন, এই দরজা দিয়ে আসেন। খালি চিৎকার করে ডাকবেন সব ফেরেশতারা। তা আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, আপনি তার মধ্যে। তো কোনটা দরজা বন্ধ করা হবে না, শুধুমাত্র একটা, ওই শেষ ব্যক্তি ঢুকে গেল, এটা বন্ধ। সেটা কোনটা বলেন তো? রায়হান। সিয়াম পালন করার জন্য একটা দরজা আছে, এই দরজাতে সবাই ঢুকতে পারবেন। হজ করে এটা দিয়ে ঢোকা যাবে না, তবে সিয়াম পালন করে হজেরটা দিয়ে ঢোকা যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে এটা দিয়ে ঢোকা যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে ওটা দিয়ে ঢুকতে হবে। সিয়াম পালনকারী ওটা দিয়ে ঢুকতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। এরপরে এটা দিয়ে ঢোকা যাবে না, এটা হলো পার্সোনাল, একেবারে ভিন্ন ধরনের। এটা দিয়ে ঢুকতে হলে শুধুমাত্র সিয়ামই করতে হবে, তাছাড়া এটা হবে না। আমি আপনাকে বুঝাতে পারি না যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম কিভাবে হলো। 1 2 উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী, মুরনি বি আমালিন, এই ছেলে, এই তোমরা দেখো তো ওইখানে শব্দ হচ্ছে কেন? কোনো বাচ্চা কি ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে? তো তোমরা 8-10টা ছেলে অন্তত দাঁড়াও, এখানে দাঁড়াও একটা, ওখানে দাঁড়াও একটা, অন্তত 10 জন দাঁড়ালেই তো পরিবেশটা কন্ট্রোল করতে পারো। তো এই গ্রামে জানা, এটা কি গ্রাম নয় নাকি? নাকি এই গ্রামে বাড়ি নাই? বাড়ি তো অবশ্যই আছে। এই গ্রামে যদি কোনো যুবক ছেলে না থাকে, তো আপনারা মুরব্বী মানুষ, আপনারাই যান। এরা যদি নির্ধারণ না করে থাকে, আমি তো সূচনা থেকে বুঝতে পারছি যে আমাদের মতো মানুষকে দিয়ে প্রোগ্রাম করলে একটু বুদ্ধি থাকা লাগবে, বা কারোর কাছে একটু পরামর্শ নিতে হবে। হোমসিকেলি করলে তো হবে না। আমি একটা ছোট্ট প্রোগ্রাম করি, তাতে আমার 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়। এই যে আগামী বৃহস্পতিবার শুক্রবার হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে, প্রায় আগে আর পরে নিয়ে তো 15-16 লক্ষ টাকা খরচ আছে। এখন আপনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দেখেনি, দেখার একটু স্বাদও হয় না আপনার। 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, 50 বিঘা। মসজিদের জন্য যে জমি বরাদ্দ হয়েছে 200 শতক, 200 শতক, 6 বিঘারও বেশি খালি মসজিদের জন্য।
এক মসজিদের একতলাতে মুসল্লি সালাত আদায় করবে 10,000 একসাথে একতলায় ইনশাআল্লাহ। সেদিন উদ্বোধন হবে সামনে মার্চের 4 তারিখ রোজ শুক্রবার। মাঝে মধ্যে চলে যাবেন ভুল করে, খুব যে একটা লন্ডনে যেতে হবে তা নয়, পাসপোর্ট করতে হবে না, ভিসা করা লাগবে না, গাড়িতেই যাওয়া যাবে। কিসে যাওয়া যাবে? গাড়িতেই যাওয়া যাবে, ট্রেনে যাওয়া যাবে, বাসে যাওয়া যাবে, ব্যক্তিগত মোটরসাইকেলে যাওয়া যাবে, ব্যক্তিগত গাড়িতে যাওয়া যাবে। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, বিশাল ভূখণ্ডের ওপরে। আপনার পাশের প্রতিষ্ঠান যেটা রাজশাহী সেটাতেই যায়নি, আবার ঢাকা। তো না গেলে আমার কিছু করার আছে? আমি দাওয়াত দিয়েছি, জবাব আপনি দিয়েন। আমি দোয়ার জন্য দাবি জানিয়েছি যে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফে কবুল করেন। আর সহযোগিতাটা পরে। আমি সাপাহারের মানুষ, আমি দান করলেও প্রতিষ্ঠান করবে, না করলেও করবে। মাসে 24 লক্ষ বেতন লাগে। কত? 24 লক্ষ। তো আমি সাপাহারের মানুষ যদি 1 টাকাও না দিই তবুও চলবেই, কোনো সমস্যা নেই, ভালো চলবে ইনশাল্লাহ। কিন্তু আমি 10টা টাকা না দিয়ে প্রতিষ্ঠানটা চলুক এটা আমি চাইনি। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফি আমি 10টা টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। কেন? এটাই প্রতিষ্ঠান নিঃস্বার্থপর, যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে কোনো শিরক বেদাত নেই। আল্লাহর কসম, আমি কচুর পাতার পানি না দলীয় ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই, না বংশীয় ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই, না অর্থ সম্পদের ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই। শূন্যের ওপরে আমি কচুর পাতার পানি। কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে পানি আছে, টলমল টলমল করছে, পড়ে পড়ে পড়ে, তার মানে কোনো শক্তি নাই। আমি একজন নিঃস্ব মানুষ, জামিয়া সালাফে চালাই, যেখানে 350 এতিম আছে, 4000 ছেলে মেয়ে আছে, 250 শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে 24 লক্ষ। আর তো জমি যা ক্রয় আছেই, মসজিদ শুরু হচ্ছে, একাডেমিক ভবন রাজশাহীতে চলছে, যাতে একতলাতে 3000 ছাত্র পড়তে পারবে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহীতে মসজিদ আছে, 90% জমির ওপরে, একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে, রেডি আছে 2 তলা পর্যন্ত। যেন আপনার একটু মন চায় না একটু 10টা টাকা খরচ করে দেখে আসি, বা 10টা টাকা দিই, বা একটা মাসিকা লিতে সম্পত্রিকা কিনি? কেন আপনার মন চায় না? আপনার মনটা এত মরা হয়ে গেল কেন? না কোনো হিংসা টিংসা করেন নাকি? হিংসা করে পরকাল হারায়েন। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। যেমন আপনার আমার উপরে আন্তরিকতা আছে, আমারও আপনার উপরে আন্তরিকতা আছে। আপনার কোনো দুর্বল কথা আমার মনে থাকে না। অনেক দিন আগে নিয়ে এসেছিলেন, 1টা টাকা দেননি, বিদায় করে দিয়েছেন, এটা আমি ভুলে গেছি। অনেক দিন আগে এসেছিলাম, অনেক গালি দিয়েছেন যে কেমন করে বক্তব্য তো শক্ত করে দেয়, দেখবো এই সেই, ওটা আমি ভুলে গেছি, ওটা আমার মনে নাই। আপনি আমার সাথে যে আচরণ করেছেন সে আচরণের পাল্টা প্রতিকার আমি করি না। যখন আমাকে সিলেটের ওই ওসি বলল যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো, আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে চলি না, মামলা আমি করব না। যারা মেরেছে জব তাদেরকে ইহকালে পরকালে দিতে হবে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমি পাল্টা প্রতিকারে যাই না। সিলেট কোর্টে উঠেছি, জজ আমাকে বলছে আপনি কি পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? জি। তখন আমাকে বলছে যে আপনার মামলা খারিজ করে দিলাম। আমি যখন সুনামগঞ্জ কোর্টে উঠেছি তখন জজ আমাকে বলছে এইভাবে যে মামলার সাথে আপনার কোনো কথা নাই, মামলা থাক, আপনার সাথে আমার ভিন্ন কথা আছে। দিয়ে 15 মিনিট যাবৎ কথা বলল, এই বক্তব্য এই সেই নিয়ে দুনিয়ার কথাও। তারপরে বলল যে আপনার জামিন গ্রহণ করা হলো। ও বলেনি যে মামলা খারিজ করে দিলাম, কিন্তু সিলেট কোর্টের জজ বলেছিলেন যে আপনার মামলা কি করে দিলাম? খারিজ করে দিলাম। কোর্টে উঠে মানুষ এতক্ষণ কথা বলে, জজ ভুলে গেছে নিজের নিয়ম নীতির কথা। জজ এখন আমার সাথে গল্প করছে 14-15 মিনিট যাবত। আমি আপনাকে অনেক ভালোবাসি, ভালোবাসাটা বজায় রাখার চেষ্টা করিয়েন, আমার অনুরোধ। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমার কথাটা অনুরোধটা রক্ষা করার চেষ্টা করিয়েন। অল্প হলে একটু কোরআন মাজিদ পড়বেন, দেখেন আমার কথা রক্ষা করেন।
সূরা ইখলাস হলে আপনি 2-3 দিন 2-3 বার পড়বেন। আমার অনুরোধ রক্ষা করেন, দোকানপাটে বসিয়েন না। অনুরোধ রক্ষা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সালাত আদায় করেন। অনুরোধ রক্ষা করেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম রোজা থাকেন। এই যে শাবান আসছে রোজা থাকেন। অনুরোধ রক্ষা করেন, অনেক ভালো হবে। মরণ হয়েই গেছে বলতে হবে। এই যে সেদিন দেখছিলাম 40 বছর, আজ নাকি 60 বছর। কখন যে বয়স পার হলো, তার মানে মরণ চলে এসেছে। কেন আপনি এভাবে বেঁচে থাকতে চাচ্ছেন? একবারে মাটির মানুষে বেঁচে থাকেন এইভাবে না। জমির ধান যে কেটে নিল, লিখে ভাই যেটুকু আছে সেটুকু নিব, এইভাবে আপনি বেঁচে থাকেন। আমার নানি আমার নানাকে বলতেন যে আশেপাশে যে সব ধান কেটে নিল তুমি যাবা না? তো আমার নানা উত্তরে বলতো হুঁ। তো হুঁ যে বললে তো কি হলো? হুঁ মানে হলো ওটাই আমার নানার শব্দ। তো আশেপাশে ধান কেটে নিবে তখন কাটবো, কেননা আমি আগে কাটতে গিয়ে যদি কারো এক থোপ চলে আসে তো জবাব তুই দিবি, আমাকে দিতে হবে। তা আমি আগে ধান কাটবোই না, ওই ধান মানুষ কেটে নেই, তারপর আমি কাটতে যাব। ওই তো মরণ হয়ে গেছে, দুনিয়া দেখে চলে গেছে। এই দাঙ্গাবাজি করে কি করবেন? ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটি আমাকে আমলের কথা বলেন যে আমল আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আলাইকা বিসম, তুমি নফল রোজা থাকো, সিয়াম থাকো। ফাইনাল্লাহ মিসলালাহু, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অফিরায়াতিন লাইদলাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। না হজ, না যাকাত, না সলাত, না দান খায়রাত। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। দেখো, এটা হলো এটার মতো, তা আমি বললাম তো মতো, কিন্তু সিয়ামও একটা ইবাদত, নামাজও একটা ইবাদত, সলাত। তো বলা যাবে না যে সিয়ামটা সলাতের মতোই ইবাদত, এটাও খুব দামি, এটাও খুব দামি। কেন বলতে পারি না? যে এর বিনিময় ভিন্ন আর এর বিনিময় ভিন্ন। এর বিনিময় 10 নেকি, 700 নেকি, আর এর বিনিময় নেকি নেই। সিয়াম পালন করে কিন্তু নেকি নেই, 10-5 নেই। কোনোদিন শোনেননি 10-5 কিছু নেই। আমি সিয়াম পালন করেছি, আল্লাহ আমাকে দিবেন নেকি? কি নেকি নয়, আমাকে জান্নাত দিয়ে দিবেন। যাক, কিসের নেকি? আল্লাহ যেটা নিজে হাতে দিবেন সেটা কি 10-5? সেটা কি যোগ বিয়োগ? উনি নিজে হাতে দিবেন মানে কি, যাও, তোমার জন্য আমি একটা ঘর বানিয়েছিলাম জান্নাত, তুমি যাও, ওটা দিবেন উনি, ওটাই হলো তার বিনিময়। তা আপনি কেন সিয়াম পালন করতে একটু দ্বিধা করেন? আমি বুঝাতে পারি না আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহুত্তম শাওয়াত বিন্নাহারি ফাসাফিনি ফিহে, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি। সিয়াম কিন্তু মন মতো চলতে দেয় না। মন মতো চলা মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? মন মতো চলা মানে দোকানে বসে আড্ডা পিঠা। মন মতো চলা মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? মন মতো চলা মানে বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখা। মন মতো চলা মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচা। মন মতো চলা মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? ইচ্ছা হলে বিড়ি সিগারেট খাওয়া, এরই নাম মন মতো চলা। তো সিয়াম বিচারের মাঠে বলবে, রোজা বলবে, আল্লাহ লোকটাকে আমি দিনে খেতে দিনি 1, 2 তাকে মন মতো চলতে দিনি, তুমি আমার সুপারিশ গ্রহণ করে একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, যাও, দিলাম দিলাম, যাও। তুমি যদি সিয়াম রোজা হয়ে আমার কাছে বলতে পারো তা আমিও তোমার কথা মেনে নিলাম, যাও। বিচারের মাঠে কিন্তু পক্ষে কথা বলবে না, অনেক কিছু। পক্ষে কথা বলা খুব বড় জোরালো জিনিস। পক্ষে কথা বলা কি দেখবেন, এই এলাকার একটা ছেলে নওগাঁতে চলে গেছে ভ্যান নিয়ে, তখন একটা পুলিশ ধরে ওকে পিটাচ্ছে, হ্যাঁ বেটা, সাপাহারের মানুষ তুই পুলিশ না, এখানে এ ভ্যান নিয়ে এসেছিস কেন? জানিস না নিষেধ? জানিস না তুই? তোকে পিটাচ্ছে। ওইখান থেকে একটা গাড়ি যাচ্ছিল, কি রে, ছেলেটা তো আমাদের গ্রামের। তো গাড়ি থেকে লোকটা নেমে গিয়ে বলছে, কি হয়েছে? ও স্যার, ও স্যার, ওই এলাকার মানুষ স্যার, ও গাড়ি নিয়ে চলে এসছে এখানে, ওকে নিষেধ করা আছে। ও এটা ছেড়ে, আচ্ছা আচ্ছা স্যার, ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি, ওকে ছেড়ে দাও স্যার, ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি। তো এইটা কত বড় উপকার ওই ছেলেটা কি বুঝলো?
এটা হলো অনেক বড় উপকার। তার মানে ও মুখে তেমন বলা লাগলো না, এটা পাওয়ারফুল ক্ষমতাধর মানুষ। দুনিয়াতে যদি এরকম সুপারিশ করতে পারে, শ্যাম কত শক্তিশালী ইবাদত, বিচার মাঠে আমার ব্যাপারে বলবে ওকে জান্নাতে দিয়ে দেন, আল্লাহকে বলবে ওকে জান্নাতে দিয়ে দেন, আমি বলছি ওকে জান্নাতে দিয়ে দেন। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, যাও জান্নাতে যাও। সুপারিশ বুঝেন, এরই নাম সুপারিশ। ওই রাখালটা বুঝলো, কিন্তু আমি বুঝতে পারলাম না যে শ্যাম আমার পক্ষে কি বলবে। কোরআন মাজিদও আমার পক্ষে এইভাবেই বলবে, কোরআন মাজিদ বলবে ওকে জান্নাতে দেন, ওকে জান্নাতে দেন। আমি কোরআন মাজিদ বলছি, তা আপনি তো কোরআন মাজিদই পড়েন না। আপনাকে আমি কত অনুরোধ করলাম যে অন্তত সূরা ইখলাস পড়েন। কয়বার? 3 বার। একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। কিন্তু আপনার স্বভাবটা এত খারাপ যে আপনি একদিন টিকে থাকতে পারলেন না, আজকেও বলেননি মনে হয়। ফজরের পরে 3 বার বলতে হতো, না এখনই বলেন না আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে 3 বার বলেন। তো নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি, এই বলে অন্তত নিজেকে বাঁচান, অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান যে আমি কি করি, কোরআন মাজিদ পড়ি। আর বেশি পড়তে পারলে পড়েন, সুন্দর কোরআন মাজিদ খুলে দিয়ে নিয়মিত পড়েন, কোরআন আপনার পক্ষে কথা বলবে। শ্যাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জানিন নারে সাবিনা খারিফ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাল্লাহু মিনহুন নারা সাবিনা খারাপ, তাহলে এবার জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। আবার বলছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তো জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত বানিয়ে দিবেন, যে গর্তর ব্যবধান হলো 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম আমার থেকে 500 বছর দূরে সরে যাবে, 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম আমার থেকে 100 বছরের পথ দূরে সরে যাবে। একদিন সিয়াম থাকলে আমি জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরে যাব। সব মিলে একদিন সিয়াম থাকলে জান্নাত পাবো। সংক্ষিপ্ত। মুহররম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম, মুহররম। আল্লাহ রাসূল মদিনায় এসে দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে। মা তাসমুনা মা হাজাল ইয়াউম তাসমুনা ফিহি, এই দিনে তোমরা কেন সিয়াম থাকছো গো? মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? তখন মদিনার লোকেরা বলছে, আপনি জানেন না? হাজাল ইয়াউম আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। ওয়াগরাকা ফিরআউনা কবরহু, এই দিনে ফিরআউনকে তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া সিয়াম পালন করতেন। আমরাও সিয়াম পালন করি। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে ডুবা হতে, ফেরাউনকে ডুবিয়ে দিলে আমার চোখের সামনে। এত বড় শক্তিশালী মানুষ সম্প্রদায় চোখের সামনে ডুবে গেল, তা আমি তোমার শুকরিয়া আদায় কি দিয়া করি? আমি একদিন সিয়াম থাকে, আজকে থাকো। তো আল্লাহ রাসূল বলছে, আচ্ছা 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 তাই, এই জন্য তোমরা সিয়াম থাকো। আর শোনো শোনো মদিনার লোকেরা শোনো, নাহানু আওলা ওয়া হাক্কু মিনকুম বিসিয়ামি, মূসার নিয়ম পালন করতে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। তোমরা কি পালন করবে? আমরাই বেশি মূসার সুন্নাত পালন করব, আমরাও থাকবো। কথা বোঝা গেল না? তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি? আপনি বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওরা তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, তো আমরা যদি থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম, বিরোধিতা কি দিয়ে হলো? তখন আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক বলেছ, লাইন বাকায়তা সানাতাল কাবেলা। আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও থাকবো। 9 তারিখ হয়ে যাবে বিরোধিতা, আর 10 তারিখ হয়ে যাবে শুকরিয়া। মনে থাকবে না মনে হয় কথা? এই ছেলে দেখো তো, তোমার পাশে মুরব্বী ঘুমাচ্ছেন নাকি, একটা অনুরোধ করো তো। 9 তারিখ কি হবে? বিরোধিতা। আর 10 তারিখ কি হবে? শুকরিয়া।
শুকরিয়াটা কে পালন করেছিলেন? মুসা আলাইহিস সালাম। কেন? ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছিলেন, ওকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। বুখারী মুসলিমের হাতে সবল ধরে। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, চারটা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এক, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, কুরবানির ঈদের প্রথম 9 দিনের সিয়াম। 10 তারিখে কুরবানি হয়, প্রথম 9 দিনের সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের সুন্নাত। এই চারটা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে না মনে হয়? আচ্ছা যাক, চারটার মধ্যে একটা আছে মুহররমের 10 তারিখের সিয়াম। আর আরেকটা মনে থাকা দরকার, সেটা হলো কুরবানির প্রথম চাঁদ থেকে নিয়ে প্রথম দিন থেকে নিয়ে একটানা 9টে। একটানা কয়টা? 9টে। আপাতত এই দুটো মনে করি, আর দুটা থাক। আর আব্দুর রাজ্জাক সাহেব আর একটু বলেন না, আর দুটো বলে নেন, তারপর আমাদের মনে থাকার না থাক। আচ্ছা ঠিক আছে, ও দুটো বলে নিচ্ছি। তো দুটা তো হলো, একটা মুহররমের 10 তারিখ, আর একটা হলো যুলহিজ্জার কুরবানির মাসের প্রথম 9 দিন। দুটা গেল। আর আরেকটা, ও আরেকটা যে প্রত্যেক দিন প্রতি মাসে 3 দিন, 13, 14, 15। আর আরেকটা কি বললেন? আরেকটা কি বললেন? ও হ্যাঁ হ্যাঁ, ফজরের 2 রাকাত সুন্নাত। না, আমার মনে আছে, আপনার গতিটা নকল করলাম আমি। আমার মনে আছে, আমার তো হাদিস মুখস্থই আছে। আল্লাহর অশেষ রহমত। একটু আপনারা দোয়া করবেন। বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে পিছে হবে না, ওইভাবে আসছে। আল্লাহর কসম, 90 সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। উঠলে 1.5-2 ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ। যে বিষয় সামনে আসবে সেটা নিয়ে আপনার একটু দোয়ার দরখাস্ত। আমি খাকসার মানুষ, সাধারণ মানুষ। এসবভাবে দিন প্রচার করতে এসে আমি মাঝে মধ্যে সন্দেহ হয় যে এই পরিস্থিতি অনুপাতে দিন প্রচার করলাম, এতে মনে হয় পরকাল ঠেকেই যাবে নাকি, নিজে কোনো ইবাদত করে জান্নাত লাভ করতে পারবো, এটা আমার মনে হয় না। কিন্তু আমার কথা বহু মানুষ মেনে চলে। ওরা যে নেকি করে, ওইখান দিয়ে যদি আমি একটু পার হতে পারি, আপনারটা দিয়ে আমি পার হতে চাচ্ছি, দয়া করে একটু মানবেন। আল্লাহ যদি ওই দিক দিয়ে পার করে দেন, আমি নিজের দিয়ে পার হতে পারবো, এটা আমার মনে বলে না। আপনারটা দিয়ে যদি হয়, তা আপনি খালে সন্তরে একটু কিছু করেন, তাহলে আপনার সমান আমিও পেয়ে যাবো। আপনার কমবে না, হিংসা করিয়েন না জানি, আপনার কমবে না। যেটা করছেন সেটা আল্লাহ আমাকে ওই পরিমাণ দিবেন। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস এই ব্যাপারে। আবার এই পদ্ধতিতে আল্লাহ রাসূল বলছেন,